এই দোয়ার জন্য আমার নবী তো আমার হাবিব দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিব গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ। এবার হযরত হুনাইন বলছেন, ইবনে হুনাইন, উসমান ইবনে হুনাইন বলছেন, খোদার কসম করে বলছি আমি উসমান ইবনে হুনাইনের এই ক্ষমতা নাই তোমার হাবিব গ্রহণ করার। আমি খোদার কসম করে বলছি তুমি যা দিকে তাওয়াজ্জু হয়েছে মুসলিম নবী তোমার হাবিব গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ। এবার যদি শিরকের ফতোয়া যদি আপনি লাগাতে হয় সাহাবায়ে কেরামের উপর লাগান, পারবেন? ক্ষমতা আছে? নাই। সম্মানিত হাজির, আমরা সামনে আগাই, আমার হাতে বেশি সময় নাই, অল্প কিছুক্ষণ সময় আমি শেষ করে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু বলি অনেক দূর থেকে এসেছি, একদম খুলুসিয়ত নিয়ে বলছি। আমার জন্য হুজুর কিবলার দোয়া যেন কবুল হয়, আমি হুজুরের দোয়া পাই, এই জন্য বলছি। হুজুরের বাড়িতে আসার সৌভাগ্য হয়েছে, আসলে এটা সবার কপালে জোটে না, আলহামদুলিল্লাহ করে। এবার হযরত ইমাম দারিমি হযরত আউস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কোট করছেন। তিনি বলছেন, কুফিদা আহলুল মদিনাতি কাহতান শাদীদান ফাশাকু ইলা আয়েশা। একবার দেখা গেল মদিনা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হচ্ছে না, নবীর ইন্তেকালের পরে বৃষ্টি হচ্ছে না। সবাই হযরত আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, ফাশাকু ইলা আয়েশা। হযরত আয়েশাকে তারা সেখানে করলেন, বিচার দিলেন, বললেন আমাদের বৃষ্টি হচ্ছে না, কি করব, পরামর্শ দেন। কার কাছে বলেন? হযরত আয়েশা সিদ্দিকার কাছে। তিনিও কিন্তু মুহাদ্দিস রাবী, সুবহানাল্লাহ। আচ্ছা, فقالت عائشة رضي الله تعالى বলছে, انظروا قبر النبي صلى الله عليه وسلم। তোমরা দেরি করিও না, আমি আয়েশা পরামর্শ দিচ্ছি, তোমরা রাসূল পাকের কবর মোবারকে চলে যাও, সুবহানাল্লাহ। রাসূল পাকের কবর মোবারকে চলে যাও, ফাজালু মিনহু কিওয়ান ইলা সামা। তোমরা রাসূল পাকের কবর থেকে কবরের উপরের দিকে একটা ছাউনি, তোমরা একটা দরজা খুলে দাও, আসমানের মধ্যে একটা দরজা ফাঁকা করে দাও, একটা ছাউনি সরিয়ে দাও, এবং কি তোমরা হাত্তা লা ইয়াকুমু বাইনাহু ওয়া বাইনাস সামাই শাতকুম। তোমরা আসমান এবং রাসূল পাকের রওজার মধ্যে কোনো দেয়াল রাখিও না, আসমান এবং রাসূল পাকের কবরের দিকে বরাবর গত করে দাও, যেন আসমান এবং রওজা সরাসরি পেয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এরপরে তিনি বলেন আমরা এই কাজ করলাম। ফাকাল রাবি বলছেন হাদিস যিনি বর্ণনা করছেন তিনি বলছেন আমরা